নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো সুকুমার রায়ের হাসির গল্প পাগলা দাশু। আমাদের স্কুলে যত ছাত্র আছে তাহার মধ্যে কেউ এমন ছিল না যে পাগলা দাশুকে চেনে না। যে লোক আর কাহাকেও না চেনে সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়ে আনে। সেবার একজন নতুন দারোয়ান আসে, একেবারে আনকোড়া পাড়া গায়ের লোক। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনিল তখনই সে আন্দাজ ঠিক ধরিয়া লইল যে এই ব্যক্তিই পাগলা দাশু। কারণ তার মুখের চেহারায়, কথাবার্তায়, চলনে চালনে বোঝা যাইত তাহার মাথায় একটু ছিট আছে। তাহার চোখ দুটি গোল গোল, কান দুটি অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখিলেই মনে হয় ক্ষীণ দেহ, খর্বকায় মুন্ড, তাহে ভারী যশোরের কই যেন নরমূর্তি দাঁড়িয়ে। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পা ছোড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়ে যায়। সে যে বোকা ছিল তাহা নয়, অঙ্ক কষিবার সময়, বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলিত। আবার এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিয়া। দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানে। সে পড়াশোনায় ভালো হইল তাহার মতন অমন এক হিংসুকে ভিজে বেড়াল আর দেখি নাই। দাশু একদিন জগৎবন্ধুর কাছে কি একটা ইংরাজি পড়া জিজ্ঞাসা করিতে গিয়াছিল। জগৎবন্ধু পড়া বলিয়া দেওয়া তো দূরে থাক, তাহাকে বেশ দু কথা শুনিয়াই বলল, আমার বুঝি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আজ একে ইংরাজি বোঝাবো, কাল ওকে অঙ্ক কষে দেব, পরশু আরেকজনের আসবেন আরেক ফরমাইশ নিয়ে। কি করি আর কি করি? দাশু সাংঘাতিক চটিয়া বলল, তুমি তো ভারী ছ্যাঁচড়া ছোট লোক। হ্যাঁ, জগৎবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করিল ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে। পণ্ডিত মশাই দাশুকে এমনি দু চার ধমক দিয়া বলিলে সে বেচারা একেবারে দমিয়া গেল। তারপর কয়েকদিন পর দাশু জগৎবন্ধুর সহিত কথাবার্তা কয় না। পণ্ডিত মশাই রোজ ক্লাসে আসেন আর যখন দরকার হয় জগৎবন্ধুর কাছে বই চাইয়া লন। একদিন তিনি পড়াইবার সময় উপক্রমিকা চাইলেন। জগৎবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ের মলার দেওয়া উপক্রমিখানা বাহির করিয়া দিল। পণ্ডিত মশাই বইখানা খুলিয়াই হঠাৎ গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, বইখানা কার? জগৎবন্ধু বুক ফলাইয়া বলিল, আমার। পণ্ডিত মশাই বলল, নতুন সংস্কার বুঝি, বইকে একেবারে বদলে গেছে। এই বলিয়া তিনি পড়িতে লাগলেন। যশোবন্ধু দারোগা লোমহর্ষক ডিটেকটিভ নাটক। জগৎবন্ধু ব্যাপারখানা না বড়িয়াই বোকার মতো তাকায় রইল। পণ্ডিত মশাই বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন, স্কুলে আমার আদুরে গোপাল আর বাড়িতে বুঝি নৃসিংহ অবতার। জগৎবিন্দু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু পণ্ডিত মশাই এক ধমক দিয়া বললেন, থাক থাক, আর ভালো মানুষ দেখাইয়া কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগৎবন্ধুর দুই কান হইয়া লাল উঠিল। আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম। পরে জানা গেল যে এটা দাশু ভাইয়েরই কীর্তি। সে মজা দেখবার জন্য উপক্রমিকার জায়গাটাই ওইরূপ মলার দেওয়া একখানা বই রাখিয়া দিয়েছিল। দাশুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম। তাহার সামনেই তাহার বুদ্ধি চেহারার সম্বন্ধে
অনেক অপ্রীতিকর আলোচনা করিতাম। তাহাতে বিরক্ত হওয়া তো দূরে থাকুক, বরং তাহার ভাবগতিক দেখাইয়া মনে হতো সে যেন বেশ আমোদ পাইতেছে। এক এক সময় সে নিজেই উৎসাহ করিয়া আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত। একদিন সে বলিল, ভাই, আমাদের পাড়ায় যখন কেউ আমসত্ত্ব বানাইয়া তখন আমার ডাক পড়ে, কেন জানিস? আমরা বললাম, খুব আমসত্ত্ব খাস বুঝি? সে বলিল, তা নয়, যখন আমসত্ত্ব শুকাতে দেয় আমি সেইখানে ছাদের উপর বার দুয়েক এক চেহারাখানা দেখিয়ে আসি, তাতেই পাড়ার 30 সীমানার মধ্যে যত সব কাক ত্রাহি ত্রাহি করে ছুটে বেড়ায়, কাজেই আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। প্রত্যেকবার ছুটির পরে স্কুলে ফিরিয়ার সময় দাশু একটা না একটা কাণ্ড বাঁধিয়ে আসে। একবার সে হঠাৎ প্যান্টালুন পরিয়া স্কুলে হাজির হইল। ঢল ঢলে পায়জামার মতন প্যান্টালুন আর তাকিয়ার খোলের মতন কোট পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তা সে নিজেই বুঝিতেছিল, এবং সেটা তাহার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল। আমরা জিজ্ঞাসা করিলাম, প্যান্টালুন পরেছিস কেন? দাশু একগাল হাসিয়া বলিল, ভালো করে ইংরাজি শিখব বলে। আরেকবার সে খামোকার নেড়া মাথায় এক পট্টিবা দিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল। আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার পরনাই খুশি হয়ে উঠিল। দাশু আদপেই গান গাইতে পারে না, তাহার যে তালগান বা সুরগান একেবারেই নেই সে কথা সে বেশ জানে। তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করবার জন্য সে চিৎকার করিয়া গান শোনাইয়াছিল। আমরা কেউ ওইরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম। পাগলা দাশু বলিয়াই কেউ তাকে কিছু বলিল না। ছুটির পরে দাশু নতুন কি পাগলামো করে তাহা দেখিবার জন্য আমরা ব্যস্ত হয়ে স্কুলে আসিতাম। কিন্তু যেবার সব অদ্ভুত এক বাস্ক বগলে লেওয়া ক্লাসে হাজির হইল তখন আমরা বাস্তবিকভাবেই আশ্চর্য হইয়াছিলাম। আমাদের মাস্টারমশাই জিজ্ঞাসা করিল, কি হে দাশু, ওই বাস্কের মধ্যে কি এনেছ? দাশু বলিল, আজ্ঞে আমার জিনিসপত্র। জিনিসপত্রটা কীরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ তর্ক হইয়া গেল। দাশুর সঙ্গে বই, খাতা, পেন্সিল, ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কী রে বাপু? দাশুকে জিজ্ঞাসা করিলাম। সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাস্কটিকে আঁকড়াইয়া ধরিল, বলিল, খবরদার, আমার বাস্ক তোমরা কেউ ঘেটো না। আমার তাহার পর চাবি দিয়া বাস্কটাকে একটুখানি ফাঁকা করিয়া তাহার ভিতর চাহিয়া কি যেন দেখিয়া লইলাম। ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়াইয়া বিড়বিড় করিয়া হিসাব করিতে লাগিল। আমি একটুখানি দেখিবার জন্য উঁকি মারিতে গেছিলাম। অমনি পাগলা মহাব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাস্ক বন্ধ করিয়া ফেলিল। বাস্কে একদিন চাবি দিতে যাইতেছি, এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল। চাইয়া দেখি পাঁচিলের উপর বসিয়া পাগলা দাশু হাসিয়া কুটি কুটি। হতভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখতেছিল আর আমাদের কথাবার্তা সমস্ত শুনিতেছিল। তখন বুঝিলাম আমার কাছে চাবি দেবা, দারোয়ানের কাছে বাস্ক রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা, এই সমস্তটাই তার শয়তানি। আসল মতলবটি আমাদের একটা নাচাইয়া তামাশা দেখানো। খামোকা আমাদের আকস্মিক বানাইবার জন্য সে মিছিমিছি এ কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাস্ক বইয়া বেড়াইছে। নমস্কার, এখানে শেষ হলো আমার গল্প পাঠ।